আসসালামু আলাইকুম। আমি সাব্বির আহমেদ সুইট পড়াশোনা করছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। তোমার মনে আছে তোমার অ্যাডমিশন সময়ের কথা? তুমি কতটা চেষ্টা করেছিলে, কতটা তুমি পরিশ্রম করেছিলে। তোমার এমনও রাত গিয়েছে, তুমি সারা রাত ধরে চেষ্টা করেছিলে, সারা রাত ধরে চেষ্টা করতে করতে তোমার পড়তে পড়তে তোমার ভোর হয়ে গিয়েছিল। তোমার মনে আছে তুমি সারা দিন পড়েছিলে, সারাদিন পড়তে পড়তে তোমার সন্ধ্যা হয়ে গিয়েছিল। তারপর তুমি তোমার চেষ্টা থেকে, তোমার যে লক্ষ্য থেকে তুমি সরে আসনি। তোমার একটাই লক্ষ্য ছিল যে কোনো একটা বিশ্ববিদ্যালয়ে তোমার একটা সিট তোমার পেতে হবে, সেই লক্ষ্য নিয়ে পড়েছিলে। কিন্তু দিন শেষে তুমি তোমার যে লক্ষ্য ছিল সেই লক্ষ্য পূরণ করতে তুমি ব্যর্থ হয়েছো। তুমি বিশ্ববিদ্যালয়ে চান্স পাওনি। হয়তো কিছুটা তোমার নিজের ভুলের কারণে, আর কিছুটা তোমার ভাগ্য ভাগ্য তোমার তোমার ভাগ্যে ছিল না, তার কারণে তুমি চান্সটি পাওনি। কিন্তু তুমি তুমি কি জানো, তুমি এখন অনেক হতাশায় আছো। সব থেকে বেশি কষ্টে আছো কোনটাতে? তোমার একটা বন্ধু, তোমার একটা বেস্ট ফ্রেন্ড যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে, চান্স পেয়ে সে কি করতেছে, যে সেই বিশ্ববিদ্যালয়ে গিয়ে তার পিক আপলোড করতেছে, তার ফেসবুকে তার প্রোফাইল পিকে তার যে ইউনিভার্সিটির সেই পিকগুলো আপলোড করতেছে, সেই ইউনিভার্সিটির বাসের সামনে গিয়ে আপলোড করতেছে। সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে সে কার্জন হলের সামনে পিক আপলোড করতেছে। তুমি এইগুলো টলারেট করতে পারতেছো না, তুমি আরো ডিপ্রেশনে চলে গিয়েছো। তোমার থেকেও আরো দুইজন মানুষ, তোমার লাইফে আরো দুইজন মানুষ আছে যারা তোমার থেকেও বেশি কষ্ট পাচ্ছে, তারা বেশি মানে তোমার থেকেও বেশি কষ্ট পাচ্ছে। সেটা হচ্ছে তোমার বাবা মা। তোমার বাবা মা তোমার থেকেও বেশি কষ্ট পাচ্ছে। তুমি হয়তো বাইরে যাচ্ছ, তোমাকে জিজ্ঞেস করতেছে যে তুমি কোথায় চান্স পেয়েছো, তুমি বলতে পারতেছো না। কিন্তু তোমার বাবা মাকেও তোমার আব্বু যখন বাইরে যাচ্ছে, তোমার আব্বুকেও জিজ্ঞেস করতেছে যে আমার ছেলে কোথায় চান্স পেয়েছে। কিন্তু তোমার বাবা মা বলতে পারতেছে না, মুখ করে বলতে পারছে না আমার ছেলেটা এই বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে, মুখ করে বলতে পারছে না যে আমার ছেলেটা এই বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে। তুমি কি একটা রিভেঞ্জ নিবা না? তুমি কি একটা আরেকবার চেষ্টা করবা না? তুমি আরেকবার ঘুরে দাঁড়াও, তুমি চাইলেই তুমি পারবে। তুমি আরেকবার ঘুরে দাঁড়াও, তুমি চেষ্টা করো, তুমি একটা টার্গেট নাও যে তুমি ফার্স্ট হবে, যে কোনো বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট হয়ে তুমি দেখাই দিবে। তুমি চেষ্টা করো, তুমি চেষ্টা করলেই পারবে। আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি, তুমি আরেকবার চেষ্টা করো, তুমি আরেকবার চেষ্টা করো, তুমি চেষ্টা করলেই তুমি ফার্স্ট হইতে পারবে, তুমি চেষ্টা করলেই টপ করতে পারবে। আমি তোমাকে সবসময় সাপোর্ট এবং গাইডলাইন দিয়ে যাব। আমি তোমাকে সবসময় তোমাকে সাপোর্ট দিয়ে যাব, প্রয়োজনে ফ্রি ক্লাস দিয়ে যাব। যতগুলো তোমার ফ্রি ক্লাস লাগে ততগুলো ফ্রি ক্লাস দেবো। তুমি আরেকবার ঘুরে দাঁড়াও, আরেকবার ঘুরে দাঁড়ালেই তুমি পারবে।